খেদমত করতে, মানুষের খেদমত করতে, এলাকার খেদমত করতে। আমার আত্মবিশ্বাস এই এলাকার যে সমস্যাগুলি আছে, এই গ্রেটার মোহাম্মদপুরের বড় সমস্যা হলো সন্ত্রাস এবং চাঁদাবাজি, 1 নম্বর। 2 নম্বর হলো মাদক। মোহাম্মদপুরের বিভিন্ন পয়েন্টে মাদকের বিশাল এক সাম্রাজ্য গড়ে উঠেছে। তারপরে তো কিশোর গ্যাংয়ের কথা আপনারাই বলতেছেন, কিশোর গ্যাং। এই সব কারণে মোহাম্মদপুর বাংলাদেশের অন্যতম একটা ক্রাইম জোন হয়ে গেছে এখন। অথচ এই এলাকাটার নাম হলো মোহাম্মদপুর। মোহাম্মদপুর এটা আমাদের প্যারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই এলাকার নামকরণ। এর চেয়ে সুন্দর নাম আর হইতে পারে পৃথিবীতে? এত সুন্দর নাম এই এলাকার, এত চমৎকার নাম, অথচ কামটা কি এই এলাকার? এই এলাকাটা আজকে এখন ঢাকা, এই মোহাম্মদপুরের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন 2-3টা জেলা মিলায় যেই পরিমাণ সন্ত্রাসী থাকে, এক মোহাম্মদপুর থানায় তার চেয়ে বেশি সন্ত্রাসী। এটা আমাদের কথা না, এটা একজন পুলিশ কর্মকর্তার কথা। এইভাবেই যে এখন আজকে যে কিশোর গ্যাংয়ের কথা যে বলা হয়, আমরা তো সবাই কিশোরদেরকে খারাপ বলি, কিশোরদেরকে সন্ত্রাসী বলি। আমার জিজ্ঞাসা, এই কিশোর, কিশোর মানে তো ছোট, 15 বছর, 16 বছর, 17 বছর যাদের বয়স, এই কিশোররা কি মায়ের পেট থেকে গ্যাং হয়ে জন্ম নিছে? সন্ত্রাসী হয়ে আসছে? এরা তো মায়ের পেট থেকে নিষ্পাপ মাসুম বাচ্চা হিসেবে আসছিল। এরা কেমনে সন্ত্রাসী হলো? এদের হাত থেকে কলম কেড়ে নিয়ে এদের হাতে পিস্তল তুলে দিল কারা? এদের হাত থেকে বই খাতা কেড়ে নিয়ে এদেরকে মাদকের পুড়িয়া, বাবা আর ফেনসিডিলের এবং হিরোইনের পোটলা ধরায় দিল কারা? তাদেরকে চিহ্নিত না করে শুধুমাত্র কিশোরদেরকে দায়ী করলে সমস্যার সমাধান হবে? আমি এগুলো সমাজে চলে চলে বিভিন্নভাবে জেলখানায়, কারাগারে, তারপরে গারদে, কোর্ট গারদে, আর সমাজের বিভিন্ন স্তরে ঘুরে ঘুরে আমার কাছে যেটা মনে হয়েছে, এই সকল অপরাধগুলো গড়ে উঠে 2 শ্রেণীর মানুষের, তাদের স্বার্থ রক্ষা করার জন্য। 1 নম্বর হলো প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা, 2 নম্বর হলো অসাধু রাজনৈতিক নেতৃত্ব। বড় বড় রাজনৈতিক নেতা আছে, উপর দিয়া খুব ভদ্র, খুব স্মার্ট, কিন্তু এদের পোলাপান বাংলাদেশে থাকে না। এদের পোলাপান পরে কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকায়, তাদের পোলাপান থাকে বিদেশে, আর ওনারা বাংলাদেশে রাজনীতি করেন। রাজনীতি করতে লাঠিয়াল লাগবে, রাজনীতি করতে হলে মিছিল করার জন্য মানে পান্ডা দরকার, আরেক গ্রুপের উপরে মারামারি করার জন্য, আরেক গ্রুপকে দমন করার জন্য গুন্ডা পান্ডা দরকার, লাঠিয়াল দরকার, আরেকজনের জায়গা দখল করার জন্য লাঠিয়াল দরকার, টেন্ডারবাজি করার জন্য সন্ত্রাসী বাহিনী দরকার। তো সন্ত্রাসী বাহিনী পাবে কোথায়? নিজের পোলাপান তো বিদেশে। তখন এই গরিবের ছেলেপেলেদেরকে এরা নিজেদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করার জন্য এদেরকে অন্ধকারের পথের দিকে ঠেলে দেয়। এদেরকে চাকরি বাকরি দেয় না, এদেরকে কর্মসংস্থান তৈরি করে দেয় না, ব্যবসা বাণিজ্য দেয় না। এদেরকে দেয় চান্দাবাজির রাস্তা, যে তুই ডান পাশেরটা খাবি, আরেকজনটা বলে তুই এই যে আবানি মাঠ থেকে স্টার কাবাব পর্যন্ত তুই খাবি, আর তুই 14 নম্বর 15 নম্বর থেকে নিয়ে শুরু করে একেবারে জিগাতলা পর্যন্ত বাম পাশেরটা তুই খাবি, ডান পাশেরটা তুই খাবি, জিগাতলার ভিতরে রোডেরটা তুই খাবি। এইভাবে এই সকল সাঙ্গপাঙ্গদেরকে, এদেরকে টেন্ডারবাজ বানায়, এদেরকে চান্দাবাজ বানায়, কাউকে মাদকের ডিলারশিপ দেয়, কাউকে বলে তুই হিরোইন বেচবি, তুই বাবা বেচবি, তুই ফেনসিডিল বেচবি, আর এই সকল এরা বেচে। আর এদের কাছ থেকে প্রতি রাত্রে একটা কমিশন নেতার বাসায় চলে যায়, নেতার বাসায়ও যায়, প্রশাসনের বাসায়ও যায়। এইভাবেই হলো এই সমাজ এবং এই দেশ এবং আমার গরিবের সন্তানরা ধ্বংস হয়। গরিব মায়ের সন্তানদেরকে নিয়ে তারা রাজনীতি করে, তারা খেলে, নিজের পোলাকে এরা ব্যবহার করে না। আলহামদুলিল্লাহ, আমার 4 ছেলে, 4টা মোহাম্মদপুরে থাকে, মোহাম্মদপুরে পড়াশোনা করে।
আমাদের ছেলেপেলেরা কেউ দেশের বাইরে থাকে না, শহরের বাইরেও থাকে না, এলাকার বাইরেও থাকে না। 10টা মায়ের সন্তানের যেরকম ভবিষ্যৎ, আমার সন্তানের একই রকম ভবিষ্যৎ। 10 মায়ের সন্তান যদি ভালো থাকে, আমার সন্তানও ভালো থাকবে। 10 মায়ের সন্তানকে নষ্ট করে শুধু নিজের সন্তানকে বিদেশ পাঠায় ভালো বানাবো, এটা দেশের সাথে, জাতির সাথে বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারি ছাড়া। ভাই, আমি কথাগুলি ওপেন একেবারে পরিষ্কার করে বলতেছি, নিজেকে আপনাদের সামনে কাঠগড়ায় দাঁড় করায় দিচ্ছি। আপনারা আমি যা বলতেছি লিখে রাখেন। যদি কখনো এক অক্ষরের ব্যতিক্রম আমার কাছ থেকে পান, রাস্তাঘাটে যেখানে পান, কলার ধরে বলবেন যে মামুনুল হক জবাব দিয়ে যাও। জবাব দিয়ে তারপরে সেখান থেকে কদম আগে বাড়াবো, জবাব না দিয়ে এক কদম আগে বাড়াবো না। তো এই যে মোহাম্মদপুরের এই ক্রাইসিস গুলো, তারপরে পুরাতন মোহাম্মদপুর একটা আছে, নতুন মোহাম্মদপুর একটা, 7 মসজিদ, রিং রোড, কাটাসুর, এই অঞ্চলটা হলো, এর পূর্ব পাশটা হলো পুরান মোহাম্মদপুর। বেরিবাদের পশ্চিম দিক, রিং রোডের পশ্চিম দিক, এটা নতুন মোহাম্মদপুর। নতুন মোহাম্মদপুরে নতুন কিছু সমস্যা আছে, রাস্তাঘাট নাই, সেখানে খাল, তারপরে সরকারি জায়গা জমি সব ভূমিদস্যুরা দখল করে সেখানে অট্টালিকা বানায় রাখছে। ছেলেপেলেরা ফুটবল খেলবে, বিকালবেলা ক্রিকেট খেলবে, খেলাধুলার জায়গা নাই, সব ভূমিদস্যুদের দখলে। অথচ পর্যাপ্ত পরিমাণ খাস জমি ওই এলাকায় আছে। পুরাতন মোহাম্মদপুরে রাস্তাঘাটে যানজট, বৃষ্টি হলে জলাবদ্ধতা, এগুলো উন্নয়নের ব্যবস্থা নাই। খালগুলো আছে, এই খালগুলোর জন্য প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ হয়। কয়েক কোটি টাকা বরাদ্দ হলে 20 কোটি, 30 কোটি, 70 কোটি, 80 কোটি টাকা বরাদ্দ হয়। এই পরিমাণ টাকা বরাদ্দ হয়, আমি একবার হিসাব করে দেখেছি, যদি ওই টাকা দিয়ে খালের মধ্যে মিনারেল ওয়াটার কিনে যদি ঢালা হয়, মিনারেল ওয়াটারের খাল প্রবাহিত হওয়া সম্ভব। এই 70-80 কোটি টাকা দিয়ে খালটার কি করে ওরা? খাল খনন কর্মসূচি নিয়ে আইসা ওই উপর দিয়ে ময়লা ভাসতে থাকে, এটা কয়েকদিন পরিষ্কার টরিষ্কার করে খাল খনন হয়ে গেছে। 2 দিন পরে যেই খাল সেই খাল, ওখানে যে ময়লা আবর্জনা, নর্দমা, মশার একটা ডিপোতে পরিণত হয়ে থাকে। এইভাবে টেন্ডার আর এইভাবে কমিশন আর কি বলে পার্সেন্টেজ খাওয়ার মাধ্যমে দেশ চলতেছে, সমাজ চলতেছে। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমার মূল কথা হলো এই যে, আপনারা জানেন যে আমি সারা দেশে আলোচনা করি, বিভিন্ন মাহফিলে, মঞ্চে কথা বলি, এবং আমি কি কথা বলি সেটাও আপনারা সবাই প্রায় জানেন। অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, বেইনসাফির বিরুদ্ধে, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, ঘুষ, সুদের বিরুদ্ধে আমি কথা বলি। তো আমি এই কথাগুলি শুধু মাঠে ময়দানে আর মঞ্চে নয়, এই কথাগুলি আমি মনে করি পার্লামেন্ট এবং সংসদে বলা দরকার। মূলত এই কথাগুলো পার্লামেন্টে বলে দেশের জন্য, ইসলামের জন্য, আর এই যে আমি 40 বছর ধরে যে মোহাম্মদপুরে আছি, আমার শৈশব, কৈশোর, যৌবন কেটেছে যে মোহাম্মদপুরে, এই মোহাম্মদপুরের মানুষের আমার উপর একটা হক এবং অধিকার সাব্যস্ত হয়েছে। আমি এই মানুষের এই অধিকার আদায় করতে চাই। মূলত এই জন্যই আমি আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়েছি। 10 দলীয় যে নির্বাচনী ঐক্য তৈরি হয়েছে, সেখান পক্ষ থেকে আমি যে কথাগুলি বললাম, আমার এই কথাগুলি যদি আপনাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়, আমি মনে করি আমার পক্ষে এই এলাকার এবং এই দেশের যেই সেবা দেওয়া সম্ভব, সেটা সাধারণ 2-4-10 জন এমপির পক্ষে সম্ভব না। আমি সেটাই করতে চাই এলাকার মানুষের জন্য। যদি আপনাদের কাছে আমার এই কথাগুলো যুক্তিযুক্ত মনে হয়, তাহলে আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই এবং পরামর্শ চাই। অনেকেই আছেন যারা আমাদের সাথে মিলেমিশে একসাথে এই কাজগুলো করতে চান। নির্বাচনের আগে পরে স্বেচ্ছাসেবা দিয়ে আমাদের সাথে একাকার হয়ে যারা কাজ করতে চান, আমাদের ভাইদের কাছে কিছু স্বেচ্ছাসেবক ফর্ম আছে, সেখানে আমাদের কন্ট্যাক্ট নম্বরগুলি আছে, তথ্য আছে। আপনারা যদি আপনাদের কন্ট্যাক্ট নম্বরটা শুধু একটু লিখে দেন, তাহলে আমাদের ভাইয়েরা অফিস থেকে পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করে আমাদের একসাথে আপনাদেরকে অ্যাকোমোডেট করে নিবে, এবং সেইভাবে ইনশাল্লাহ গোটা এলাকায় আমরা একটা নেটওয়ার্ক তৈরি করব।
যাতে প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে আমরা আমাদের সেবা যেন পৌঁছে দিতে পারি। আপনারা বলতে হবে না, বলার আগেই যেন যে কোনো সমস্যা সমাধানে আমরা আপনাদের আগেই সেখানে উপস্থিত হতে পারি, সেরকম ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ঘরে যে সকল মা বোনেরা আমার কথা শুনেছেন, আপনাদের সকলের কাছে আমি বিশেষভাবে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াতে রাখেন, তৌফিক দান করেন, ভবিষ্যতে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, একসাথে পথ চলবো আমরা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।